50,000 টাকা পর্যন্ত দাম বলছে ভাই, তাও আমি কবুতর এটা বিক্রি করি নাই। এক ভাই কমেন্ট করছিলেন যে এই সব কবুতর আসলে হাটে বাজারে বহুত পাওয়া যায়। আমি একটু আসলে চিন্তিতই হয়ে গেছি কবুতর কেন ঝিমাইতেছে। মন্তব্য না করে ভাই নিজে কিছু করে দেখাবেন। তো এখন পর্যন্ত আমার কাছে একদম কম করে হলেও 100 লোকের উপরে আপনারা বাচ্চা চাইছেন। দুইটা নর কবুতর এইভাবে যদি মুসলি করতে থাকে, দুইটা নর কবুতরের একটা নর কবুতরের ডিম জমবে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে আমি খেয়াল করতেছি আমার যে কবুতরগুলো বাইরে ছেড়েছিলাম এই সবগুলা কবুতর ঝিমাইতেছে। তো এই কবুতরের ঝিমানোটা আসলে আপনার আমাকে একটু ভাবিয়ে তুলছে যে কেন কবুতর ভাবে ঝিমাইতেছে। আমি আপনাদেরকে দেখাই। এই যে দর্শকবৃন্দ দেখেন, আপনার এই কবুতরটা একদম চুপচাপ বসে আছে, দেখছেন কিভাবে ঝিমাইতেছে, চুপচাপ বসে আছে। উপরে আরেকটা খাকি কবুতর আছে, দেখেন দেখেন এই কবুতরটা অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে। তো আমি একটু আসলে চিন্তিতই হয়ে গেছি কবুতর কেন ঝিমাইতেছে। তো আমি এখন বাসায় এসে ছাদে আসার পরে আমি খাঁচাতে এসে খেয়াল করলাম এই জিনিসটা। তো এখন কবুতরগুলো আগে একটু ধরে দেখবো কবুতরগুলোর কি অবস্থা, কোনো রোগ বালাই হয়েছে নাকি। একটা কবুতর সুস্থ আছে নাকি সুস্থ নাই এটা বোঝার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ওর থলিতে খাবার কেমন আছে। আমরা কিছুক্ষণ আগে খাবার খাওয়াইছি, ও আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার খাইছে, তার মানে ও সুস্থ আছে। কিন্তু এই গরমের মধ্যে বাইরে ছাড়ছি, বাইরে ছাড়াতে ও অনেক উঠছে টুটছে, এই কারণে হয়তোবা ও একটু ক্লান্ত, এই কারণে ও চুপচাপ রেস্ট নিতেছে। এই কবুতরটাও পর্যাপ্ত খাইছে। হ্যাঁ, সুতরাং আমার কবুতর ঠিক আছে। আপনাদের বাসার কোনো কবুতর অসুস্থ হলে সাথে সাথে প্রথমে চেক দিবেন, যদি দেখেন ঝিমাইতেছে, যে এইটা খাবার দাবার ঠিক মতো খাইছে নাকি খায় নাই। যদি খাবার দাবার খেয়ে থাকে তাহলে আসলে আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আমাদের টার্কি মুরগি দুইটার নাম ঠিক করছি। যেটা দেখেন এই সাইডে আছে একটু ধূসর কালারের, ঠিক আছে, এটার নাম রাখছি হচ্ছে আপনার ময়না। আর যেটা একদম কালো, কুচকুচে কালো টাইপের কালার, ওটার নাম রাখছি হচ্ছে টিয়া। আমরা এই দুইটা নাম আসলে দুইটা টার্কি মুরগির দিছি। তো আসলে অনেকেই নাম বলছেন, আপনাদের নাম থেকে আসলে সিলেক্ট করছি ময়না আর টিয়া, এই দুইটা নাম। তো তিতির মুরগিগুলার এখনো কেউ নাম বলেন নাই, ইনশাল্লাহ আমরা তিতির মুরগিগুলারও নাম দিব, ঠিক আছে। আপনারা আমার হাতে এখন যেই কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইগার নর। এই কবুতরটা দেখানোর পিছনে একটা কারণ আছে, সেই কারণটা আমি আগে বলি। ব্যাপারটা হচ্ছে আমি কিছুদিন আগে আমাদের এই নরটারে ভিডিওতে দেখাইছিলাম। হ্যাঁ, তো তখন এক ভাই কমেন্ট করছিলেন যে এই সব কবুতর আসলে হাটে বাজারে বহুত পাওয়া যায়, আমার বাসায় অনেক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি তখন আসলে কোনো রিপ্লাই করি নাই, কারণ কবুতর ওনার কাছে মনে হয়েছে উনি বলছে। কিন্তু এখন আপনাকে একটা কথা বলি, এই কবুতরটা আজকে 50,000 টাকা পর্যন্ত এক ভাই দাম বলছে। 50,000 টাকা পর্যন্ত দাম বলছে ভাই, তাও আমি কবুতর এটা বিক্রি করি নাই। কেন দেই নাই এত বলার পরও, 50,000 বলার পরও কেন কবুতরটা দেই নাই আগে আপনাদেরকে বলি। কারণ হচ্ছে ভাই, যে এইটা আমার বাসার একটা মেইন কবুতর, এবং এই কবুতরের আমার ইচ্ছা আছে আমি অনেক বাচ্চা করব, এবং এই কবুতরের বাচ্চা রেজাল্ট খুবই ভালো করে। আমি কিন্তু এই কারণেই দেই নাই। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আপনার কারো একটা জিনিস সম্বন্ধে, কারো একটা ব্যাপার সম্বন্ধে খুব সহজে একটা মন্তব্য করে ফেলা যায়। কারণ হচ্ছে কি ভাই, মন্তব্য করতে আসলে কিছুই লাগে না, মুখটা থাকলেই ভাই মন্তব্য করা যায়। তো আপনি মন্তব্য করছেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, এবং আমি জানি আপনি এই যে আমি আজকের ভিডিওটা দিলাম এইটা নিয়েও মন্তব্য করবেন। তো আমার আপনার উদ্দেশ্য অনুরোধ, মন্তব্য না করে ভাই নিজে কিছু করে দেখান, পাল্লা করেন, টুর্নামেন্ট করেন, রেজাল্ট করেন, ঠিক আছে, কিছু করে দেখান, তাহলে ভাই আমার কাছে ভালো লাগে। আপনারা আমার কাছে এখন পর্যন্ত কত লোক যে বাচ্চা চাইছেন, এটা যারা চাইছেন আমি মানা করছি তারাই জানেন। তো এখন পর্যন্ত আমার কাছে একদম কম করে হলেও 100 লোকের উপরে আপনারা বাচ্চা চাইছেন। কিন্তু ভাই আমি একটা কথাই বলছি, যে আমার নিজেরই ভাই বাচ্চা যতখানি লাগে আমি সেটাই করতে পারি না, আপনাদেরকে কিভাবে বাচ্চা দিব বলেন। আর এইখানে দেখেন দুইটা নর কবুতর একটা আরেকটার সাথে মুসলি করতেছে, ঠিক আছে। আপনারা এই জিনিসটা খুব বেশি সতর্ক থাকবেন। দুইটা নর কবুতর এইভাবে যদি মুসলি করতে থাকে, দুইটা নর কবুতরের একটা নর কবুতরের ডিম জমবে না। তো কবুতরের যদি চান যে লং টাইম ডিম জমে, তাইলে এই জিনিসটা আপনার ওদেরকে বাধা দিতে হবে। আমি এখনই দুইটাকে আলাদা আলাদা খাঁচায় নিয়ে চলে যাব। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।